বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি। বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি যশোর বোর্ড 2022 সালে এসএসসি পরীক্ষায় সৃজনশীল অঙ্কের মধ্যে এসেছিল। অঙ্কটি হলো x ইকুয়াল টু সাইন থেটা, y ইকুয়াল টু কস থেটা এবং 2 মাইনাস 5x ইকুয়াল টু x স্কয়ার মাইনাস y স্কয়ার হলে থেটা সমান কত, মানে থেটার মান কত। আর থেটার মান কিন্তু এখানে বলেছে সূক্ষ্মকোণ, অর্থাৎ থেটার মান 0 ডিগ্রি থেকে বড় হওয়া লাগবে আর 90 ডিগ্রি অপেক্ষা ছোট হওয়া লাগবে। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সমাধান দেওয়া আছে x ইকুয়াল টু সাইন থেটা, y ইকুয়াল টু কস থেটা। এখন কিন্তু আমরা এবং দিয়ে এই অংশটুকু লিখে নেব এবং 2 মাইনাস 5x ইকুয়াল টু x স্কয়ার মাইনাস y স্কয়ার। যেখানে x আছে সেখানে x এর মান বসাবো, যেখানে y আছে সেখানে y এর মান বসাবো। বা 2 মাইনাস 5 x এর মান হচ্ছে সাইন থেটা, সাইন থেটা বসালাম ইকুয়াল টু x এর মান হচ্ছে সাইন থেটা, তার উপর স্কয়ার আছে স্কয়ার বসালাম, মাইনাস y এর মান হচ্ছে cos থেটা, এই যে cos থেটা বসালাম, তার উপরে এই যে পাওয়ার স্কয়ার আছে স্কয়ার বসালাম। বা 2 মাইনাস 5 সাইন থেটা ইকুয়াল টু এখানে এই যে সাইন স্কয়ার থেটা মাইনাস এই cos স্কয়ার থেটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থেটা, কারণ এখানে এখানে সাইন আছে এখানেও সাইন, তাহলে শুধু আছে cos, তাহলে cos কে আমরা সাইনে ট্রান্সফার করে সবগুলোকে সাইন বানাই ফেললাম। বা 2 মাইনাস 5 সাইন থেটা ইকুয়াল টু এখানে সাইন স্কয়ার থেটা, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এককে এক, এর আগে মাইনাস এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, সাইন স্কয়ার থেটা ওকে সাইন স্কয়ার থেটা। বা আমরা এই বাম পাশের সম্পূর্ণ অংশটা ডানে ট্রান্সফার করব, তাহলে বাম পাশে থাকবে 0 ইকুয়াল টু এই যে ডান পাশের অংশটুকু আগে লিখে নিই, সাইন স্কয়ার থেটা মাইনাস 1 প্লাস সাইন স্কয়ার থেটা, এখানে যে প্লাস 2 ডানে ট্রান্সফার করলে হবে মাইনাস 2, এখানে মাইনাস 5 সাইন থেটা ডানে ট্রান্সফার করলে হবে প্লাস 5 সাইন থেটা। বা এখানে 0 ইকুয়াল টু এখানে একটা সাইন স্কয়ার থেটা এখানে আর একটা সাইন স্কয়ার থেটা, তাহলে এখানে হবে 2 সাইন স্কয়ার থেটা। এখানে কিন্তু প্লাস 5 সাইন আছে, এর উপরে কোনো পাওয়ার নেই, তাহলে এখানে প্লাস 5 সাইন থেটা বসালাম। আর এখানে মাইনাস 2 আছে, এখানেও কিন্তু মাইনাস 1 আছে, তাহলে মাইনাসে মাইনাসের সংখ্যা প্লাস হবে কিন্তু যোগফলের আগে মাইনাস থাকবে, তাহলে 2 আর 1 মাইনাস 3 হয়ে গেল। এখন এই ডানের সম্পূর্ণটা আমি বামে নিয়ে আসবো আর বামের সম্পূর্ণ জিরোটারে আমরা ডানে ট্রান্সফার করব। বা 2 সাইন স্কয়ার থেটা প্লাস 5 সাইন থেটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন এখানে মিডিল টার্ম করব আমি, এখানে 3 দিয়ে আমরা যদি 2 রে গুণ করি 3 দুগুণে 6, তাহলে কিন্তু আমরা 6 অক্ষে 6 লিখতে পারি, তাহলে 6টা সাইন থেকে যদি একটা সাইন মাইনাস করি তাহলে কিন্তু প্লাস 5টা সাইনই থাকে। বা 2 সাইন স্কয়ার থেটা প্লাস 6 সাইন থেটা মাইনাস একটা সাইন থেটা হবে, একটা সাইন থেটা মানে 1 সাইন থেটা মাইনাস 3 ইকুয়াল টু 0। আমি আবারও বলি, এই যে 2 সাইন স্কয়ার থেটা এখানে এই 3 দিয়ে আমরা কিন্তু এই 2 রে গুণ করছি, গুণ করলে আছে 3 দুগুণে 6, তাহলে 6 কে আমরা 3 দুগুণে 6 দিলে 3 আর 2 5 আছে, কিন্তু বাম পাশে একটা অংশ ডান পাশের অংশ কমন অংশ এখানে থাকছে না, তাহলে অবশ্যই এখানে 6 অক্ষে 6 দিতে হবে। তাহলে 6টা সাইন তার থেকে মাইনাস একটা সাইন, 6টার থেকে যদি একটা চলে যায় তাহলে থাকতেছে 5টা, বড়টা চিহ্ন প্লাস,
এখন আমরা এই দুটোর থেকে কমান নেব, এই দুটোর থেকে কমান নেব, বা এখানে 2 আছে, এখানে 6 আছে, তাহলে 2 কমান নিলাম, এখানে সাইন স্কয়ার আছে, এখানে সাইন আছে, তাহলে এখানে আমরা কিন্তু সাইন কমান নিতে পারবো। তাহলে 2 সাইন কমান যদি নিই, তাহলে 2 এ 2 কেটে গেল, সাইন স্কয়ারের থেকে সাইন নিলে ভিতরে আছে সাইন থিটা, এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, সাইনি কাটা 2, আবার 6 এর ভিতরে যায় 3 বার। এখানে যে চিহ্ন আছে এই চিহ্নটা দিয়ে দিলাম। এবার এখানে কিন্তু সাইন আছে, এপাশে কিন্তু সাইন নেই, তাহলে এখানে 3 আছে, আর এই সাইনের আগে একটা 1 আছে, তাহলে এখানে কিন্তু আমরা 1 কমান নিতে পারি, মানে -1 কমান যদি নিই, তাহলে মাইনাসে মাইনাসে ভিতরে প্লাস, 1 দ্বারা যদি সাইনকে ভাগ করি তাহলে সাইন থিটা ওকে সাইন থিটা, এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 1 3 এর ভিতরে 3 বার যায়, ইকুয়াল টু 0। এখন আমরা সাইন থিটা প্লাস 3, সাইন থিটা প্লাস 3 এটারে কমান হিসাবে নিতে পারি, সাইন থিটা প্লাস 3, সাইন থিটা প্লাস 3 এটা কমান, আর 2 সাইন থিটা আর -1 এটা হচ্ছে আনকমন, 2 সাইন থিটা -1 এটা হচ্ছে আনকমন, ইকুয়াল টু 0। এখন আমরা লিখব এই অংশ সমান 0, এই অংশ সমান কিন্তু 0। এখন হয় কথা লিখতে হবে, এখানে আমরা হয় কথা লিখলাম, তাহলে এখন লিখব সাইন থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, সাইন থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, অতএব সাইন থিটা ইকুয়াল টু এই যে প্লাস 3 ডানে গেলে -3। তাহলে এখানে কিন্তু সাইন থিটা সমান -3 হয়েছে, এর কোনো মান নেই, মানে এটা অসংজ্ঞায়িত, তাই এখানে আমরা লিখে দিলাম গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয়। আবার এখানে আরেকটা অংশ আছে, 2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0। এখন আমরা লিখব 2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0, বা 2 সাইন থিটা ইকুয়াল টু এই যে -1 ডানে গেলে +1 হয়, বা আকারে, বা এখানে সাইন থিটা যদি বাম পাশে রাখি তাহলে এই সাইনের সাথে 2 গুণ আকারে আছে, সমানের ডানে গেলে কিন্তু ভাগ হবে, বা সাইন থিটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রির মান 1/2 সাইন 30 ডিগ্রির মান, তাহলে সাইনে উঠে গেল, অতএব থিটা সমান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। আর থিটার মান কিন্তু 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট আছে, তাহলে এখানে বলেছে থিটা সমান কত, তাহলে আমরা থিটার মান পেয়ে গেলাম 30 ডিগ্রি। অতএব আমরা ফাইনালি লিখে দিতে পারি, অতএব নির্ণয়ে মান থিটা সমান 30 ডিগ্রি। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।